ওয়েলকাম টু আরএম বায়োলজি। নিট ইউজি রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো যে নিট থেকে যেমন এমবিবিএস বিডিএস নেওয়া হয়, ঠিক সেরকমই কিন্তু একটা আয়ুষ কোর্স আছে, যেখানে আয়ুর্বেদিক আছে, যোগা আছে, ইউনানি আছে, সিদ্ধা আছে আর হোমিওপ্যাথি আছে। তার কাউন্সেলিং এর শিডিউল কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেই শিডিউল নিয়ে আমরা ডিসকাস করব। সঙ্গে আমি তোমাদের কিন্তু 2023-এ কি কাট অফ ছিল তার উপর বেস করে 24-এ কেমন কি কাট অফ থাকতে পারে সেটাও বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তো স্টেটের বা ইউটির কাউন্সেলিং এর শিডিউল কি বলা হচ্ছে দেখো। রাউন্ড ওয়ান এর ক্ষেত্রে কাউন্সেলিং প্রসেসটা চলবে তোমাদের, আর যেটা এসিসির ক্ষেত্রে দেখো 28 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত, কালকের পর্যন্ত শেষ হবে কাউন্সেলিং প্রসেস। সেটার ক্ষেত্রে ইউটিতে শুরু হচ্ছে বা স্টেটে হবে 6 তারিখ থেকে। আমি তোমাদের দেখিয়ে দেবো শুরু হওয়ার একটা কিন্তু প্রসেস স্টার্ট হয়ে গেছে। তারপরে দেখো 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। ডিটেলস ডিটেলস যে শিডিউলটা ডিটেলস যে শিডিউল সেটা কিন্তু ডাব্লিউবিএমসিসিতে আজকালের মধ্যে পাবলিশড হয়ে যাবে। যখনই পাবলিশড হবে তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেকেন্ড রাউন্ড কবে হবে? 27 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর। তারপর থার্ড রাউন্ড কবে হবে? 18 থেকে 28 অক্টোবর। স্টে ভ্যাকান্সি রাউন্ড ওয়ান, কাউন্সেলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট 2 নভেম্বর থেকে 20 নভেম্বর। আর স্টে ভ্যাকান্সি রাউন্ড টু, সেটা যদি হয় তাহলে সেটা দেখো কি বলা হচ্ছে। স্টেট অর ইউটি কাউন্সিলিং অথরিটিজ শ্যাল কন্ডাক্ট সাফিসিয়েন্ট ফেসেস অফ স্টে ভ্যাকান্সি রাউন্ড টু ফিল দ্য ভ্যাকান্ট সিট considering the number of available eligible candidate in the state or UT and availability of the vacant seat within the cut-off date of admission as notified by the NCISM or NCH refer guideline 20। অর্থাৎ স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটা ওয়ান, তার একটা নির্দিষ্ট ডেট মেনশন করে দেওয়া হয়েছে, কিন্তু স্টে ভ্যাকান্সি টুর কোনো ডেট মেনশন করে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড 1 নম্বর হয়ে যাওয়ার পর আর কতগুলো স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে সেটা সেই পার্টিকুলার স্টেট বা ইউটির উপর ডিপেন্ড করছে। কতগুলো ক্যান্ডিডেট ফাঁকা আছে, কত সিট ফাঁকা আছে, বা কাট অফ ডেট আর আছে কিনা। দেখো, কাট অফ ডেট বলে দেওয়া হয়েছে 25 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 25 নভেম্বরের মধ্যে তোমাদের সমস্ত প্রক্রিয়া শেষ হবে। তাই কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ড টুর এখনো পর্যন্ত কোনো ডিটেলস এখানে দেয়া হয়নি। এবার যদি আমরা ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটটা একটু ভিজিট করি, তো সেখানে আমরা দেখতে পাবো অলরেডি কিন্তু প্রসেস শুরু হতে চলেছে, তার একটা ইন্ডিকেশন পাচ্ছি। চলো আমরা দেখে নিই। দেখো, আমরা ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং, পিজি মেডিকেল কাউন্সেলিং, পিজি ডেন্টাল কাউন্সেলিং, এই ইউজি আয়ুষ কাউন্সেলিং রয়েছে। এখানে ক্লিক করলে আমরা দেখো এই সারফেসটা দেখতে পাচ্ছি। আজকে 4টে পর্যন্ত কিন্তু এখানে 2023-এর সমস্ত প্রসেসগুলো ছিল। কিছুক্ষণ আগে থেকে দেখো লেখা আছে ইউজি আয়ুষ কাউন্সেলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট প্রসেস 2024। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত প্রসেস 2024-এর জন্য সব থেকে প্রথম তোমাদের ইনফরমেশন বুলেটিন, কাউন্সেলিং শিডিউল সমস্ত কিন্তু এখানে পাবলিশ করা হবে। তাই তোমরা এই সাইটটাও ভিজিট করতে পারো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রসেস শুরু হলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলেই সব থেকে আগে তোমরা নোটিশটা পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। দেখো, গত বছর যদি আমরা বিএমএস এর কাট অফ দেখি, তো আমরা দেখব জেনারেল যে ক্যান্ডিডেট, সেখানে আমাদের স্টেটের ক্ষেত্রে যে জেবি রয় কলেজ আছে সেখানে ছিল 66,192, এটা ছিল। আর মার্কস ছিল কিন্তু 547 মতো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা র্যাঙ্ক ছিল 74,359, মার্কস ছিল 537। ওবিসি বির ক্ষেত্রে র্যাঙ্ক ছিল 71,695 আর মার্কস ছিল 541। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছিল 1,02,558 এবং মার্কস ছিল 506। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,99,188 ছিল, মার্কস ছিল 422।
এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছিল 9,20,535 এবং মার্কস ছিল 153। তো তোমরা প্রত্যেকেই জানো এবছর নিটে কেমন কি হয়েছে। তো এবছর কিন্তু এই মার্কস ওয়াইজ দেখলে কিন্তু হবে না, এই মার্কস ওয়াইজ দেখলে আমরা কিন্তু একটু ভুল করে যাব। আমাদের দেখতে হবে এই র্যাঙ্ক ওয়াইজ তোমাদের মোটামুটি কাছাকাছি র্যাঙ্ক আছে কিনা। তো র্যাঙ্ক ওয়াইজ এটা আগের বছর এরকম ছিল, এবছর আমরা বলতে পারি যে প্রত্যেকটা র্যাঙ্কের সাথে প্লাস 3K থেকে 3.5K তোমরা অ্যাড করতে পারো। তো মোটামুটি ধরে নিতে পারো জেনারেল 70,000 পর্যন্ত যেতে পারে। তারপর আমাদের এটা আমি লিখিয়ে দিচ্ছি জেনারেল 70K পর্যন্ত যেতে পারে। ওবিসি এর ক্ষেত্রে এটা যদি আমরা 3-3.5 বাড়িয়ে নিই মোটামুটি আমাদের যেতে পারে 77.5 পর্যন্ত যেতে পারে, 77.5K। ওবিসি বির ক্ষেত্রে সেটা হতে পারে পুরোপুরি 75K এর মতো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলাটা বেশ মুশকিল, প্রেডিক্ট করা বেশ মুশকিল, কতজন ইডাব্লিউএস পাচ্ছে কি পাচ্ছে না সেটা একটা বড় ব্যাপার। এবার আবার নিটে ইডাব্লিউএস প্রায় 1 লাখ ছুঁয়ে ফেলেছে এমবিবিএস এর ক্ষেত্রে। তো এটাকে এখানে তোমরা 3.5-3 বদলে 5কেও ইনক্রিজ করাতে পারো, 5কেও ইনক্রিজ করিয়ে নিতে পারো, 1,10,000 1,08,000 পর্যন্ত হয়ে যেতে পারে। এসসির ক্ষেত্রে এবছর তো মোটামুটি 1.5 লাখ ছাড়িয়ে গেছে ফার্স্ট রাউন্ডে। তো এখানে তোমরা ধরে নিতে পারো এখানেও 5 থেকে 6K ইনক্রিজ করতে পারো প্লাস। এই জায়গাটাও কিন্তু তোমরা 5K থেকে প্লাস 6K ইনক্রিজ করতে পারো, ঠিক আছে। এটা বিএএমএস এর ক্ষেত্রে। যদি আমরা বিএইচএমএস এর ক্ষেত্রে দেখি, বিএইচএমএস এর ক্ষেত্রে 2023-এর সিনারিওটা আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো জেনারেল ক্যান্ডিডেট কত ছিল 1,30,867 এবং মার্কস ছিল 478 এবং ওবিসি এ ক্যান্ডিডেট ছিল 1,43,319 মার্কস ছিল 467। ওবিসি বি ক্যান্ডিডেট ছিল 1,83,430 মার্কস ছিল 434। ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল 3,87,235 মার্কস ছিল 314। এসসি ক্যান্ডিডেট ছিল 3,38,655 মার্কস ছিল 337। এসটি ক্যান্ডিডেট ছিল 7,51,174 মার্কস ছিল 191। সেই একইভাবে এই মার্কসগুলো কিন্তু এবছর মিলবে না, জাস্ট তোমাদের একটু র্যাঙ্কটা দেখতে হবে কাছাকাছি এরকম র্যাঙ্ক পাও কিনা। তো এখানে আমি বলবো 5 থেকে 6K প্লাস করে নাও প্রত্যেকটাতে 5K থেকে 6K প্লাস করে নিলে যে র্যাঙ্কটা পাচ্ছ সেই র্যাঙ্কে কিন্তু এবছর বিএইচএমএস হতে পারে। তো বিএইচএমএস পড়ার জন্য তোমরা ট্রাই করতে পারো, বিএমএস পড়ার জন্য ট্রাই করতে পারো। আয়ুষের এই দুটো কোর্স খুবই ভালো। এছাড়া আয়ুষের কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট করো, বা কাউন্সেলিং রিলেটেড যদি আমার কাছ থেকে কাউন্সেলিং করাতে চাও আমি পিন কমেন্টে আমার মেল আইডি দিয়ে রাখবো, সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।